ফাইনাল শুরু, একটা উত্তেজনা, চাপা উত্তেজনা, এবং সেই উত্তেজনায় ডিমারিয়ায় দৌড়ে যাচ্ছিলেন। ডিমারিয়াকে ফাউল করা হলো পেছন থেকে, দেমবেলে আনাড়ি একটা ফাউল করলেন, এবং সেখান থেকে আর্জেন্টিনা আরও একটা ম্যাচে, টানা তৃতীয় নকআউট পর্বের ম্যাচে পেনাল্টি পেয়ে গেল আর্জেন্টিনা। তার খানিকক্ষণ বাদেই ডিমারিয়া অন্য পাশে গোল করলেন, ব্যবধান 2-0। দিস ইজ রিয়েল, আর্জেন্টিনা আর সো ক্লোজ। আর্জেন্টিনা কি তাহলে বিশ্বকাপ জিতছে? এই সব কিছু প্রথমার্ধের গল্প। দারুণ একটা পাস, সেখান থেকে কুইক কাউন্টার অ্যাটাক, ম্যাকঅ্যালিস্টার ইনভলভড, এই পাশে ইউলিয়ান আলভারেজ ইনভলভড, লিওনেল মেসি ইনভলভড। ফাইনাল পাসটা আসলো ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে, মাপা একটা পাস, সেখান থেকে ডিমারিয়ার ফিনিশিং, আর্জেন্টিনার 2-0। এবং ফার্স্ট হাফটা শেষ হওয়ার সময় মোটামুটি নিশ্চিত যে আর্জেন্টিনা এই বিশ্বকাপটা জিততে যাচ্ছে। এই ম্যাচটা 90 মিনিটসেই শেষ হতে যাচ্ছে। সেই সময়টা আমাদের যিনি আমার সাথে ওই মোমেন্টটায় ছিলেন, আমি সেই ভিডিও জার্নালিস্টকে নিয়ে বললাম, চলো একটা কন্টেন্ট বানাবো এখনই, যেন 90 মিনিটস শেষ হওয়ার পরপরই যেন সেটা সাথে সাথে ছেড়ে দেওয়া যায় আর্জেন্টিনাকে জিতে। কারণ ম্যাচের গতিপথ আসলে তখন তেমনই ছিল। মনে হয় না তখন মানে অবিশ্বাস কেউ করছিলেন বা কেউ বিশ্বাস করতে পারছিলেন না যে ফ্রান্স 2 গোল খেয়ে ফাইনালে 2 গোল শোধ দিবে, এরপর ম্যাচটা পরের নাটকীয়তা আসলে জমিয়ে দেবে। আর্জেন্টিনা একটা পেনাল্টি কনসিড করে বসলো ম্যাচের কয়েক মিনিট বাকি থাকতে। আর্জেন্টিনা বিশ্বকাপটা দেখছিল, কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করলেন, ম্যাচে ফিরল ফ্রান্স। স্কোর লাইন যখন 2-1, তখন হুট করে গ্যালারির আমেজ পরিবর্তন হয়ে গেছে। 2-0 অবস্থায় ইট ওয়াজ অল অ্যাবাউট আর্জেন্টিনা, আর্জেন্টিনা, আর্জেন্টিনা। 2-1, আর্জেন্টিনার সমর্থকেরা চাপে পড়ে গেছেন। এর আগেও তো তারা ফাইনাল হেরেছেন, 90-এর ফাইনালে কাজ হয় নাই, 14-র ফাইনালে কাজ হয় নাই। তারা আরেকটা ফাইনাল যেটা জিতে যেতে বসেছিলেন, সেটা হেরে যেতে বসছেন। কিলিয়ান এমবাপে, হোয়াট আ স্ট্রাইক! ভলিতে বক্সের ঠিক পাশ থেকে বল ঢুকিয়ে দিলেন এমিলিয়ানো মার্টিনেজের জালে। 2-2 বিশ্বকাপের ফাইনাল, 2-0 গোলের লিড, আর্জেন্টিনার হাতছাড়া। কিলিয়ান এমবাপে 2টো গোল করে ম্যাচে ফেরালেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে। এরপরে এই ম্যাচের রোমাঞ্চ আর কি বাকি থাকে? আর্জেন্টিনা তখন বোধহয় মাথার চুল ছিঁড়ছে যে আরও সুযোগ আর্জেন্টিনার কাছে এসেছিল। ব্যবধান 3-0 আর্জেন্টিনা করতেই পারতো। ইনফ্যাক্ট এই ম্যাচটা আর্জেন্টিনা এক পেশে বানিয়ে 4-0 গোলেও জিততে পারত। সেই ম্যাচের স্কোর লাইন এখন 2-2, 4টা গোল হয়ে গেছে। বিশ্বকাপ ফাইনাল, লিওনেল মেসি কি পারবেন না? It was going to be Messi's World Cup final, but Mbappe ripped up that script and contends. ম্যাচ চলে গেল এক্সট্রা টাইমে। এক্সট্রা টাইমেও লিওনেল মেসি তিনি তার নাটকীয়তা দেখালেন। এরপর কিলিয়ান এমবাপ্পে তিনি সেটার মাত্রাটা আরো এক ধাপ বাড়িয়ে দিলেন। Here's Montiel. Lautaro Martinez, Lionel Messi, Fernandez, Martinez, Messi! Offside. Offside flag is up. Mbappe. Into the galaxy of greats. 3-3, নাটক কি আর শেষ হয়? নাটক তবুও শেষ না। কোলোমুয়ানির কাছে যে বলটা এলো উড়ে, সেই বলটা আর্জেন্টিনা ড্রপ খেতে দিল, এবং কোলোমুয়ানি দেখলেন সামনে শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজ। মুয়ানি ওখান থেকে পাস দিলে কিলিয়ান এমবাপে এক পাশে আছেন, নিজে শট করতে পারেন, নিজেই শটটা করলেন, এবং এমিলিয়ানো মার্টিনেজের সেই ইতিহাস গড়া সেভ। বিশ্বকাপ জিততে গেলে অতীত রেকর্ড বলে এরকম কিছু দুর্দান্ত সেভ করতে হয়। 2006 বিশ্বকাপে জিয়ানলুইজি বুফন একটা সেভ করেছিলেন, খুব ভালো। 2010-এর বিশ্বকাপ ফাইনালে ইকার ক্যাসিয়াস ঠেকিয়ে দিয়েছিলেন নিশ্চিত গোল। এরকম ঘটনা ফুটবলে থাকে সাধারণত। এমিলিয়ানো মার্টিনেজের
ওই সেভটা ঠিক ওই একই সিরিয়ালে নতুন করে যোগ হয়েছে। অন্য পাশে লাউতারো মার্তিনেজও একটা সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি গোল করতে পারেন নাই। শেষ এক্সট্রা টাইমের খেলা শেষ, টাই ব্রেকারে যেতে হচ্ছে। বিশ্বকাপ ফাইনাল, টাই ব্রেকার, আর্জেন্টিনা 3 ফ্রান্স 3। আমাদেরকে ওই ঝুলে থাকা ভাগ্যের ওপরে ভরসা রাখতে হবে। Nobody knows. Argentina 3, France 3, penalties. My. And Mbappe rattles it in. Messi with such immaculate poise. মাঝ বরাবর তিনি মারলেন, উগো লোরিস এক পাশে ঝাঁপ দিয়ে দিলেন, এবং ওই পেনাল্টি কিক মারতে হলে আপনার এত বেশি আত্মবিশ্বাস থাকতে হবে, যেটার জন্ম লিওনেল মেসির ভেতরে ওই বিশ্বকাপ চলার সময় সম্ভবত হয়েছিল। একটা সময় ভেবে দেখুন যে মেসি সবসময় চাপে কুঁকড়ে যেতেন, হয়তো কেউ বলতেন যে তিনি চাপ নিতে পারেন না। লিওনেল মেসি বোধহয় চাপে ভেঙে পড়েন, অথচ লিওনেল মেসি এরকম একটা ম্যাচে, বিশ্বকাপের ফাইনালে, টাই ব্রেকারে এরকম একটা গোল করে এরপর দুহাত উঁচিয়ে আরেকবার দর্শকদের সামনে গিয়ে তিনি দেখালেন যে দেখো আমি রাজা। মানে মেসি তখন আর মেসি নাই। মেসিকে যেভাবে আপনি চেনেন, মেসির ওপরে অন্য কিছু তখন সম্ভবত ভর করেছে। সম্ভবত এরকম একক পারফরমেন্স আর বিশ্বকাপে বা কোনো স্পোর্টিং ইতিহাসে আমরা আর কখনোই দেখব কিনা সেই প্রশ্ন আছে। Coman. Great stop. Martinez is punching the air again. Massive character, massive moment. Dybala down the middle. পরের পেনাল্টি নিতে আসলেন অরেলিয়ান শুয়েমেনি, যার বয়স অল্প, তরুণ গোলকিপার এটা আজ করতে পেরেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ। দেখলাম যে আগে যখন গোল হয়েছে তারপর থেকে বল আর ছাড়েন নাই এমিলিয়ানো মার্তিনেজ, তার কাছেই বল রেখেছেন। He will do what it takes. এবং যা হওয়ার তাই হলো। Tchouameni has dragged it wide. And Argentina are on the cusp. 36 বছরের অপেক্ষা ঘুচল সেই কাতারে, সেই লুজাইলে। বৃত্তপূরণ, চক্রপূরণ, গল্প জমিয়ে তার শেষটা এত মধুর হওয়া, এমন গল্প আসলে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভবত লেখা সম্ভব না। And a nation will tango all night long. "36 years since Maradona and Mexico. Here, finally, is a nation's new throng of immortals." 89,000 লোক সেই মোমেন্টসের সাক্ষী হয়েছেন। তাদের চোখের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপটায় চুমু খেয়েছেন ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আনুষ্ঠানিকভাবে হাতে তোলার আগে। তাদের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তুলে ধরেছেন। The trophy is passed into the hands of genius. And in 2022, the world champions are Argentina. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.